হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আজকে সকালে ঘুম থেকে উঠে কী করলাম আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেলাম। দেন ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে আলতা নিয়ে বসে পড়লাম। যেহেতু আজকে বৃহস্পতিবার আলতা পড়তে হয়, দেন আলতা পরে নিলাম। আলতা পরে রেডি হয়ে যাব ভগবানের পুজো দেওয়ার জন্য। আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছি। ভগবানের ছবিগুলো মুছে আসনে বসিয়ে দিচ্ছি। তারপর আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলে তার বিছানাটা গুছিয়ে দিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার পূজা দিতে অনেক সময় লাগে, সব কিছু গুছিয়ে নিতে হয়। তারপর তুলসী মহারানীকে স্নান করিয়ে তুলসীপত্র ছেড়ে নিব, যেহেতু ভোগ নিবেদন করব তুলসীপত্র লাগবে। তারপর তুলসী মহারানীর চরণে জল দিয়ে প্রণাম করে তারপর তুলসীপত্র ছিঁড়ব। তুলসীপত্র যেহেতু গোপালের চরণে দেওয়ার জন্য। দেন আমার গোপুসোনাকে স্নান করিয়ে তুলে দিব তার আসনে। তারপর আমার গোপুসোনাকে ড্রেস পরিয়ে তার আসনে বসিয়ে দিলাম। অনেক কিউট লাগতেছিল আমার গোপুসোনাকে দেখতে। তারপর আমি ছাদে চলে গেলাম, গিয়ে কিছু ফুল আর দুব্ব তুলে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার দুব্ব তুলতে হবে, আমি তুলতে ভুলে গিয়েছিলাম। তারপর ছাদে গিয়ে তুলে নিয়ে আসলাম। দেন নেমে লক্ষ্মীর ঘরটি গুছিয়ে নেব। বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীর ঘর চেঞ্জ করতে হয়। সো লক্ষ্মীর ঘরটি সুন্দর করে গুছিয়ে লক্ষ্মীর আসনে বসিয়ে দিব। তারপর ধূপ দ্বীপ দিয়ে ভগবানের পুজোটা শেষ করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার মেয়ে বৃহস্পতিবারে জন্ম হয়েছিল, সেদিন আমি ভোগ নিবেদন করব বলেছিলাম। দেন ভোগ নিবেদনের জন্য আমি তারপর চলে গেলাম রান্নাঘরে। আজকে আমি মহাপ্রসাদ রান্না করব। তো প্রথমে বসিয়ে দিলাম চুলায়। ডালগুলা হালকা ভেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর পানি দিয়ে ডাল আর চাউল একসাথে বসিয়ে দিব, যেহেতু মহাপ্রসাদ রান্না হবে। তো আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিব হালকা। তারপর সবজিগুলো কেটে নিয়েছি, সবজি খিচুড়ি রান্না করব। তো সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ঢেকে দিব কিছুক্ষণ। পরিমাণ মতো তেল, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে তেলে দিয়ে দিচ্ছি খিচুড়িগুলা। পরিমাণ মতো তেল, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে সবজি খিচুড়িটা কমপ্লিট করে নিলাম। তারপর তৈরি হয়ে গেল আমার মহাপ্রসাদ। তারপর 5 রকমের ভাজি রেডি করে নিলাম। 5 রকমের ভাজি আর মহাপ্রসাদ আজকে আমি ভোগ নিবেদন করব গোপালকে। তারপর আমার লক্ষ্মীকে নিয়ে আসলাম ভগবানের চরণে দর্শন দিয়ে আমার লক্ষ্মীকে। তারপর আমি ভোগ রেডি করে নিলাম। ভগবানের ভোগ নিবেদন করেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, যাতে আমার মেয়ে অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।